सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। চুপে চুপে মালা কয় যদি মোর হলো ভাই কি দিয়ে বাঁধিবে তারে, কি দিয়ে বাঁধিবে তারে। আমি বলি পরিচয় সে কি কবু শেষ হয়, আমি বলি পরিচয় সে কি কবু শেষ হয়। বাঁধিব প্রীতির হারে, বাঁধিব প্রীতির হারে। দীপশিখা কেঁদে বলে বেলা মোর সারা হলে, দীপশিখা কেঁদে বলে বেলা মোর সারা হলে। আলোকে করিবে দান, আমি বলি দীপ জ্বলে অনুরাগে হিয়া তলে, আমি বলি দীপ জ্বলে অনুরাগে হিয়া তলে। হয় না সে কবু ম্লান, যে প্রেম জাগিয়া রয় আঁখি তার গানে গায়। স্বপনেরও দুটি পারে, স্বপনেরও দুটি পারে। ফাগুনেরও মধুবন শেষ করে আয়োজন, ফাগুনেরও মধুবন শেষ করে আয়োজন। পুরা দেশে একদিন হায়, পুরা দেশে একদিন। স্মরণেরও বাতায়ন তবু আনে সে লাবন, স্মরণেরও বাতায়ন তবু আনে সে লাবন। হৃদয়ে বাজাতে দিন, শোনো তবে বনে নয় মনে সে যে মধুময়। জীবনের অভিসারে, জীবনের অভিসারে। চুপে চুপে মালা কয় যদি মোর হলো ভয় কি দিয়ে বাঁধিবে তারে, কি দিয়ে বাঁধিবে তারে। সাবধান হও পারমিতা, হেসো না এসব কথা শুনে। সময় খাজাঞ্চির মতো হিসেবে রাখছে গুনে গুনে। সাবধান হও পারমিতা, সাবধান হও পারমিতা। সাবধান হও পারমিতা, কে জানে কি রয়েছে বরাতে। সব লিখে রাখছে সময় অদৃশ্য পেন্সিল হাতে হাতে হাতে। সাবধান হও পারমিতা, সাবধান হও পারমিতা। সাবধান হও পারমিতা, পরিহাসে কেন বারবার আমাকে এড়িয়ে যাও তুমি। হাসি যে আমারও হাতিয়ার। সাবধান হও পারমিতা, সাবধান হও পারমিতা, সাবধান হও পারমিতা। অপচয় করো না ভ্রুকুটি, দৃষ্টিতে ঝরাও আগুন। ইতিহাস সেকে নেবে রুটি। সাবধান হও পারমিতা, আমার গানের দেহ ছিঁড়ে আগামীর সমালোচকেরা তোমাকেই পেয়ে যাবে ফিরে ফিরে। তখন তোমার হাসি নিয়ে চুলছেরা বিচারের খেলা।
আগামীর আদালতে যাবে আজকের যত অবহেলা, আজকের যত অবহেলা। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল। সুর ঝরনা মানা মানে না, ডানা মেলে যায় উড়ে ময়না। সুর ঝরনা মানা মানে না, ডানা মেলে যায় উড়ে ময়না। মন পবনের দোলা লাগছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মন ভোমরা কেন গায় না, মন যারে চায় কেন পায় না। মন ভোমরা কেন গায় না, মন যারে চায় কেন পায় না। দূরে দূরান্ত মোরে ডাকছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার
আমারি মনের প্রলাপ জড়ানো, সেদিন বাতাসে ছিল তুমি জানো। আমারি মনের প্রলাপ জড়ানো, আকাশে আকাশে আছিল ছড়ানো। তোমার হাসির তুলনা ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। আজকে থেকে যা, দেখো দেখো রাত গোলাপি। আজকে থেকে যা, দেখো দেখো রাত গোলাপি। আজকে থেকে যা, যা চেয়েছো সব দিয়েছি, আর কি বাকি রে। আজকে থেকে যা, দেখো দেখো রাত গোলাপি। আজকে থেকে যা। একটু শুধু তোমায় কাছে চাই, আর তো আমার চাইবার কিছু নাই। একটু শুধু তোমায় কাছে চাই, আর তো আমার চাইবার কিছু নাই। আমি আবার তোমারই পথ চেয়ে থাকি রে।
আসে প্রেমিকের লাগি একা ঘরে আমি তো জাগি রাত্রি আসে প্রেমিকের লাগি একা ঘরে আমি তো জাগি ও তাই তো ছাড়ো ছলো যে হয় আমার আখিরে আজকে থেকে যা দেখো দেখো রাত গোলাপি আজকে থেকে যা যা চেয়েছো সব দিয়েছি আর কি বাকি রে আজকে থেকে যা দেখো দেখো রাত গোলাপি আজকে থেকে যা ও আজকে থেকে যা দেখো দেখো রাত গোলাপি আজকে থেকে যা দেখো দেখো রাত গোলাপি আজকে থেকে যা যা চেয়েছো সব দিয়েছি আর কি বাকি রে আজকে থেকে যা দেখো দেখো রাত গোলাপি আজকে থেকে যা একটু শুধু তোমায় কাছে চাই আর তো আমার চাইবার কিছু নাই একটু শুধু তোমায় কাছে চাই আর তো আমার চাইবার কিছু নাই আমি আমার তোমারই উপর চেয়ে থাকি রে আজকে থেকে যা দেখো দেখো রাত গোলাপি আজকে থেকে যা রাত্রি আসে প্রেমিকের লাগি একা ঘরে আমি তো জাগি রাত্রি আসে প্রেমিকের লাগি একা ঘরে আমি তো জাগি ও তাই তো ছাড়ো ছলো যে হয় আমার আখিরে আজকে থেকে যা দেখো দেখো রাত গোলাপি আজকে থেকে যা যা চেয়েছো সব দিয়েছি আর কি বাকি রে আজকে থেকে যা দেখো দেখো রাত গোলাপি আজকে থেকে যা
ঝক 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 রেল চলে মোর রেল চলে মোর রেল চলে ঝক 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 রেল চলে সাম্যের ডাক দিয়ে শান্তির গান গেয়ে ইঞ্জিন চলে রেল চলে মোর রেল চলে মোর রেল চলে ঝক 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 রেল চলে ফায়ারম্যান আমি দৃঢ়মুখী হাতলে দপ দপ জলে ওই তেজ রাঙা বর্ণের জ্বলন্ত অঙ্গার বয়লার দ্বিগুণে জ্বালাই দেহ মোর জলে জলে ঝক 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 রেল চলে মোর রেল চলে মোর রেল চলে ঝক 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 রেল চলে সিগন্যাল ম্যান আমি কালো কালো কয়লার গুঁড়ো লেগে কালো হাওয়া বাহুবল দিয়ে অন্ধমলিন পথ দূরে ঠেলে দিয়ে আমি প্রগতির রেল পথে নিশান উড়াই শোষণ দূষিত বায়ু দীর্ণ করে ঝক 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 রেল চলে মোর রেল চলে মোর রেল চলে ঝক 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 রেল চলে ড্রাইভার লাইন্সম্যান কুলি কেরানি আমি দিন নেই রাত নেই নয়নের ঘুম নেই আয় 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 ড্রাইভার লাইন্সম্যান কুলি কেরানি আমি দিন নেই রাত নেই নয়নের ঘুম রক্তিম চোখে মোর আগুনের ফুলকিতে দৃষ্টি দ্বিগুণে জ্বলে কাজ মোরা করি হায় ক্লান্ত হয়ে পড়ি পেটে ক্ষুধার আগুন জ্বলে ঝক 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 রেল চলে মোর রেল চলে মোর রেল চলে ঝক 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 রেল চলে যন্ত্রযুগের সমান সৃষ্টি মানবের মুক্তির গোরখ সোপান যন্ত্রযুগের সমান সৃষ্টি মানবের মুক্তির গোরখ সোপান নূতন গতির সাথে কাঁধে কাঁধ দিয়ে দৃঢ় হিমালয় সম একতা মহান রোধ করে কে নবজীবনের ধ্বনি জলে চলে ঝক 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 রেল চলে মোর রেল চলে মোর রেল চলে ঝক 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 রেল ঠাঠা এই রোদ্দুরে যাসনে বাপু অত্তুরে ঠাঠা এই রোদ্দুরে যাসনে বাপু অত্তুরে পূর্বে সোনার অঙ্গ আর পূর্বে সংসার কত বাসি অমন ডাকে আকাশ ডাকে বাতাস ডাকে যাসনে ঘরের বার তুই যাসনে ঘরের বার যাসনে ঘরের বার তুই যাসনে ঘরের বার ঠাঠা এই রোদ্দুরে যাসনে বাপু অত্তুরে পূর্বে সোনার অঙ্গ আর পূর্বে সংসার কত বাসি অমন ডাকে আকাশ ডাকে বাতাস ডাকে যাসনে ঘরের বার তুই যাসনে ঘরের বার যাসনে ঘরের বার তুই যাসনে ঘরের বার আকাশ তোকে ডাকছে জানি ডাকছে আপন করে মন কাঁদছে চাইছে যেতে পোড়া ঘর ছেড়ে আকাশ তোকে ডাকছে জানি
আকাশের পার ও তুই যাসনে ঘরের বার, তুই যাসনে ঘরের বার। ঠাঠা এই রোদ্দুরে যাসনে বাবু অদ্দুরে। কত পাগল হারিয়ে গেল ঘর পোড়া ওই টানে, খ্যাপা বাউল জীবন খোঁজে ওই উদাসী গানে, ওই উদাসী গানে। কত পাগল হারিয়ে গেল ঘর পোড়া ওই টানে, খ্যাপা বাউল জীবন খোঁজে ওই উদাসী গানে। হাওয়ার বাঁশি পাগল পাড়া ডাকে যখন অমন ধারা, সাত সংসার চুলোয় যাবে হাওয়ায় একাকার। তুই যাসনে ঘরের বার, তুই যাসনে ঘরের বার। ঠাঠা এই রোদ্দুরে যাসনে বাপু অদ্দুরে, ঠাঠা এই রোদ্দুরে যাসনে বাপু অদ্দুরে। উড়বে সোনার অঙ্গ আর উড়বে সংসার, কত বাঁশি অমন ডাকে, আকাশ ডাকে বাতাস ডাকে। যাসনে ঘরের বার, তুই যাসনে ঘরের বার, যাসনে ঘরের বার, তুই যাসনে ঘরের বার। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো তোমার রাঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন। খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে। সেই আনন্দ না যায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে। খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা। চিত্ত বিনায় দাও যে নাড়া, ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা। চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো। আমার হাসি বেড়াই ভাসে তোমার হাসি দেবে। খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। নবীনচাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল বলিস কি রে? ডাকাত না তো কি। বিকেল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে। তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনার শখের পিরানটিতে কাদা জলে পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল,
চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে তরম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময়ে তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে এ আর কি করা হচ্ছিল? নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীনচাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়লো। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে, একবার চিত হয়ে একবার উপুর হয়ে। তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলো ছোঁড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুছিয়ে বেঞ্চের ওপর উঠে বসলো। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনচাঁদকে দেখিয়ে বলল, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কেঁদে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুচুনি মাথায় দেই কিরকম নাচটা নেচেছিলে, সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম ধুচুনি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা জগাই, ওই যা, বলতে না বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করেই বল না। দাশু বলল, কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময়ে দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথায় থলি খুলবার জন্যে ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম, ফের নড়বি তো তড়াম করে মাথা উড়িয়ে দেব। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীনচাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাক, সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দূর বোকা, কেষ্টা কি ডাকাত? বলতে না বলতেই কেষ্টা সেখানে এসে হাজির। কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীনচাঁদ তাকে দেখবা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল। কিন্তু তার পর দিন ছুটির সময়ে দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়।
তাকে ওরকম ভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই? কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীনচাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বলল, কে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কিনা? দাশু বলল, ঠেঙাইনি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না, কতখানি আস্তে শুনি তো? দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটু লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি, কি রকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এ কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব। তুই সেখানে ছিলি কি না, আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনই চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাতেও ঢের আস্তে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল, তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হারে নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই আমাদের তো ভাগ দিলি নে। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকিমি করে?